করছে সংগ্রামের হুইসেল বুঝাই ফুটছে বেটা লাড়ি লেগে গেছে বাইরে ব্যাংকালে বলে আরে আরে ভাগতেছি এটা একটা ক্যামেরা না ও আমি মনে করছি সংগ্রামের ইয়ার বুঝাই ফুটছে বুড়া বেটা আগের মানুষ না হো পরে এটা বাড়ি মারতে হয়েছে এই ব্যাংকালে তো হয়েছিল না মেশিনটা এটা উপরে উঠতেছে মনে করছে ওই আসমান থেকে যে বোমাটা পড়তেছে আগের মানুষ না এরা তো লাড়ি সামনে এরা তো অস্ত্রের সামনে লাড়ি লে হারিয়ে গেছে একাত করে কথা কোন ঠিক না বেটে বাঙালি না উতাইলে বাবাই না ধরলে ধরে না ধরলে না ধরলে আবার করে ছাড়েও না কথা কোন ঠিক না বেটে তার আওয়াজ করবেন ইজ্জতের মালিক কে হায়াতের মালিক কে ওলি আল্লাহর মাজার জিয়ারত চলবে কি চলবে না গাউসুল আজম কি সাধারণ ওলি না মাজার জাতলি ওই ওলি আল্লাহর ওলিদের ওলি ওলিকুল শিরোমণি গাউসুল আজম আব্দুল কাদের এতে কোনো সন্দেহ যে জনে গাউসুল আজম সে জনে বাগে দাদেওয়ালা যে জনে গাউসুল এই শীষ ধরছে লা তার কাদে যার চরণ যুগল মদিনা ওয়ালা আয় হায় তার কাদে যার চরণ যুগল মদিনা ওয়ালা যে জনে গাউসুল আজম সে জন বাগদাদ ওয়ালা যে জনে গাউসুল আজম সে জন বাগদাদ ওয়ালা আবু সালেম মুসা জঙ্গি ছিলেন যার পিতা উম্মুল খায়ের ফাতেমা ছিলেন যার মাতা আবু সালেহ মুসা জঙ্গি আবু সালেহ মুসা জঙ্গি ছিলেন যার পিতা উম্মুল খায়ের ফাতেমা ছিলেন যার মাতা দুই জনে ছিল আল্লাহ নবীর প্রেমে মাতোয়ারা দুই জনে প্রেমে মাতোয়ারা যে জনে গাউসুল আজম সে জন বাগদাদ ওয়ালা যে জনে গাউসুল আজম সে জন বাগদাদ ওয়ালা তার কাদে যার চরণ যুগল মদিনা ওয়ালা হায় হায় তার মদিনা ওয়ালা যে জনে গাউসুল আজম সে জন বাগদাদ ওয়ালা যে জনে গাউসুল আজম সে জন বাগদাদ ওয়ালা একটা জবান বন্ধ রাখবেন না মহব্বত মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ ও বন্ধুরে ও বাজিতপুরের বাবা ও মোহাম্মদপুরের বাবা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাহ বলে সাবধান খবরদার খবরদার নিশ্চয় আমি আল্লাহর বন্ধু যারা হবে আমি আল্লাহর দোস্ত যারা হবে দুনিয়াতে চলবে ফিরবে ঘুমাইবে খাইবে তাদের কোনো ভয় নাই আবার যারা আখিরাত যেদিন কায়েম হয়ে যাবে হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে যেই দিন সব মানুষ নফসি নফসি বলে কাঁদবে গো আমার আল্লাহর হাবিব বলেন হাসরের মাঠটা এত কঠিন হবে রে এত কঠিন হবে 7 প্রকারের মানুষ ছাড়া 7 প্রকারের মানুষকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিবেন জোরে কোন কয় প্রকার 7 প্রকারের মানুষকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিবেন এর মধ্যে 1 নম্বর হলো যারা দুনিয়ার জমিনে ন্যায় বিচার করে আপনারা জবান খুলে বলুন আমার নবীর কথা কি সত্য না মিথ্যা আর জোরে বলুন সত্য না মিথ্যা আল্লাহর হাবিব বলে গো হাসরের ময়দান যেদিন কায়েম হবে 7 প্রকারের মানুষকে আমার আল্লাহ আরশের নিচে ছায়া দিবে এখন প্রশ্ন হলো হুজুর 1 নম্বর কেডা জানার দরকার আছে না নাই 1 নম্বর হলো তারা যারা সমাজের ন্যায় বিচারক আমার সমাজের মধ্যে বিচারকের অভাব নাই আবার ঘুষ খায়া বিচারকের অভাব নাই ঘুষ করে বিচারক আছে না নাই চোখ টিপদার দরবার শেষ কইরালা
রাত্রে এর থেকে বান্ডেল খা, ওর কাছ থেকে বান্ডেল খা, এমন ঘুষখোর সর্দার সমাজে আছে না নাই? আমার সমাজে এমন অনেক মৌলবি আছে, টাকা খাইয়া ফতুয়া ঘুরাইয়ালায়, এমন মানুষ সমাজে আছে না নাই? সুস্পষ্ট তালাক হইয়া গেছে, টাকা খাইয়া জিনার সারা লাগাইয়া দিছে, এমন মুফতি নামের কলঙ্ক মুফতি আছে না না? বন্ধুরে, আমার নবী বলে উম্মত, ও উম্মত, হাসরের ময়দানে এক নম্বর হলো যারা ন্যায় বিচার করি, ওই ন্যায় বিচারকদেরকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিবেন। এখন বলেন হুজুর, দুই নম্বরে কে? দুই নম্বরে কে জানেননি? দুই নম্বর হলো যারা দানশীল ব্যক্তি। এই মাদ্রাসায় অনেকে দান করেছে, এই মাদ্রাসায় অনেকে ঘাম জড়াইছে, এই মাদ্রাসায় অনেকে কোদাল দিয়ে মাটি কাটছে, এই মাদ্রাসায় অনেকে মাথার মধ্যে সিমেন্ট নিয়ে ঘুরছে, মাথার মধ্যে ইট নিয়ে ফালাইয়া ফালাইয়া, মাথার ঘাম পায়ে ফালাইয়া এই মাদ্রাসাটা বানছে রে। এই মাদ্রাসাটা সাধারণ থেকে টিন থেকে বিল্ডিং হয়ে যাইতেছে। ও বন্ধু, আল্লাহর ঘর মসজিদ আছে না নাই? এই ঘরের মধ্যে টাইলসের কাজ বাকি আছে। এখন যারা বিল্ডিং দিছে, টাকা দিলেন আপনি, পয়সা দিলেন আপনি, রড দিলেন আপনি, সিমেন্ট দিলেন আপনি, এরপর মসজিদটা কার ঘর? এই আওয়াজে মানি না, জোরে কোন কার ঘর? আরো জোরে কোন কার ঘর? মসজিদের টাকা দিলেন আপনি, পয়সা দিলেন আপনি, রড দিলেন আপনি, এরপরে মসজিদ আপনার দাবি করতে পারেন না। এই মসজিদটা হলো আমার আল্লাহর ঘর। এই ঘর কেমনে হয়েছে জানেননি? ও যুবকের দল, আল্লাহ যখন সর্বপ্রথম ফেরেশতা দিয়া কাবা ঘর বানাই, এই কাবা ঘর বানানোর যে পাথরগুলো, এই পাথরগুলো আমার আল্লাহ বেহেশত থেকে পাঠাইছে। বেহেশত দিয়ে পাথর দিয়ে ঘর বানানোর পরে এবার কিছু কিছু কংক্রিট আলাদা হয়ে গেছে। ফেরেশতা ডাক দিয়া কি, আল্লাহ গো, ও আল্লাহ, আমরা বেহেশত থেকে এসেছিলাম, তোমার ঘরের খানায় কাবায় লাগবো, কিন্তু আমাদের এই কংক্রিট গুলো আলাদা হয়ে গেছে, আমরা তো লাগতে পারলাম না। এবার আল্লাহ বলবে, ও ফেরেশতারা, এই পাথরের কণাগুলো আসমানের দিকে ছিটকা দে। এবার পাথরের কণাগুলো আসমানের দিকে ছিটকা দিল, একটা পাথরের কণা আর ফিরে ফেরেশতার কাছে আসে নাই। ওই ফেরেশতা ডাক দিয়ে কি, আল্লাহ গো, ও আল্লাহ, ও আল্লাহ, এতগুলো পাথরের কণা আসমানের দিকে ঢিল মারলাম, উপরে ঢিল মারলে ধর্মগুলো নিচে পড়ে, কিন্তু এই পাথর তো একটাও নিচে পড়ে নাই। আল্লাহ ডাক দিয়ে গো, ফেরেশতারা শোনো, শোনো রে শোনো, তোমরা যে পাথরগুলো উপরের মধ্যে ঢিল মারলা, এই পাথরগুলো আমি আল্লাহ কোনা কানাগুলা, এই কংক্রিট গুলো সারা পৃথিবীর মধ্যে ছড়াইয়া দিছি। যেই জায়গার মধ্যে একটা কণা পড়ছে, কিয়ামতের আগে হলো ওই জায়গার ভিতরে আমি আল্লাহর নামে একটা মসজিদ হবে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। মায়ার সুরে কন্যা আল্লাহু আকবার। তাইলে এখন মসজিদটা আপনি টাকা দিলেন, পয়সা দিলেন, আপনার বলতে পারেন না কেন? আমার আল্লাহ সেই মসজিদের রেজিস্ট্রেশনের বন্দোবস্ত আমার আল্লাহ আগেই করে নিয়েছে। এই জন্য মসজিদ ওয়াকফ করে দিতে হয়, কোন ধরনের ব্যক্তির মালিকানায় রাখা যায় না রে বাবা। এই জন্য আমার নবী, আপনার নবী বলেন, যারা দুনিয়ার মধ্যে মসজিদ বানাইলো, সে তার জন্য আমার আল্লাহ জান্নাতের ভিতরে একটা বাড়ি বানায়া দিবে। আমার নবী বলে, উম্মত শুনো শুনো, আমি আমার আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে ওই কঠিন মুসিবতে দুই নম্বরে যারা আরশের নিচে ছায়া দিবেন, দুই নম্বর মানুষটা হলো দানশীল ব্যক্তি। ও আমার যুবক ভাইরা, as-সাখিউ হাবিবুল্লাহ, দানশীল ব্যক্তি হলো আমার আল্লাহর বন্ধু। এই জন্য দান করলে ধন কমে না, দান করলে ধন সম্পদ আরো বাড়ে। এখন প্রশ্ন করবেন, তাহিরি হুজুর, 7 প্রকার মানুষকে
আমার আল্লাহ আরশের নিচে ছায়া দিবে। যেই দিন মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে, 7 প্রকারের মানুষকে আরশের নিচে ছায়া দিবে। 3 প্রকার, 3 নম্বর ক্যাডারি কয়ে 3 নম্বর হলো তারা যারা যৌবনকালে বেশি ইবাদত করেছে। এ যুবক, এই মসজিদটা ব্রাহ্মণবাড়ির মানুষ নামাজ পড়ার জন্য বানাই নাই, বৈরবের মানুষ নামাজ পড়ার জন্য বানাই নাই। এই মসজিদটা জারিল আকরাব, যারা নিকটবর্তী প্রতিবেশী আছেন তাদের নামাজের সুব্যবস্থার জন্য এত কষ্ট করে মসজিদ বানানো হয়েছে, এত কষ্ট করে মাদ্রাসা বানানো হয়েছে। এক যুবকের দল, আমার নবী আপনার নবী বলেন, যারা মসজিদে যৌবনকালে বেশি ইবাদত করবে তাদেরকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। 3 নম্বর কে জানেননি? কয় যারা যৌবনকালে ইবাদত করেছে। 4 নম্বর ক্যাডারি, কথাগুলো মনে রাখবেন। 4 নম্বর হলো আল্লাহ রাসূলের সন্তুষ্টির জন্য কেউ কাউকে ভালোবাসে। আজকে আমার কণ্ঠের কারণে আপনারা আমাকে ভালোবাসেন না, আমি নবীর পক্ষে কথা বলি বলে আমাকে ভালোবাসেন। যদি আমি নবীর পক্ষে কথা না বলতাম, ইষ্টিতে উইষ্টা যদি নবীর বিরুদ্ধে বলতাম, আপনাদের পায়ের জুতা দিয়ে আমার গালে বাইরাইতেন। কথা বলেন ঠিক কিনা? রাইট, কথা কি সঠিক? এই জন্য যুবক ভাইরা উড়াইয়া ফেলে দিবেন না, খুব কেয়ারফুল। আপনার টাকা পয়সা নাই, শুধু নবীর একটা প্রেমিককে মহব্বত করেন, আল্লাহ পাক আপনাকে জান্নাত দিয়ে দিবে। কইছে তুমি আলেম হও, আলেম হতে না পারলে আলেমের সঙ্গে সম্পর্ক করো। কথা বলা ঠিক কিনা? আমার যুবক ভাইরা, আমি বলেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খবরদার, আমি আল্লাহকে যারা ভয় করে গো, আমি আল্লাহর বন্ধু যারা হবে, হাসরের ময়দানে তাদের কোনো টেনশন নাই, দুনিয়ার জমিনে কোনো তাদের ভয় নাই। আর ওলি আল্লাহদের গ্যারান্টি এবং ওয়ারেন্টি আমার আল্লাহ দিয়েছেন। আর আমার সমাজের মানুষ ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলে, মনে করবেন ওলি আল্লাহর বিরুদ্ধে যাওয়া মানে হলো নিজের কপালের মধ্যে নিজে কোরাল মারা। কথা কোন ঠিক কিনা? প্রাণ দয়াল রে, আর পরীক্ষার সময় নাই, কর জোরে ক্ষমা চাই, শেষের খেয়া না নিলায় আমারে। আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে? আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে? এই দুঃখ রইল মোহাম্মদপুর বাসীর অন্তরে। প্রাণ দয়াল রে, সন্ধ্যা হলো ও ডাকে দিলে না হামুরে। এই মিয়া, জীবন কি আইতাছে না যেতে চাইতাছে? হ্যাঁ, সন্ধ্যা হইল ডাক দিলে না মুরে। প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাক দিলে না মুরে। প্রাণ দয়াল রে, গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া নে ঘরে। ঠিক কিনা বলো? প্রাণ দয়াল রে, গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া লয় ঘরে। যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে। প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকে দিলে না মুরে। সবাই বলেন, সন্ধ্যা হইল। প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল মুরি। এ বন্ধু,
গড়ি কাটা যাইতেছে, মনে করবেন না হায়াতরা বাড়তেছে। আল্লাহ যা বাজেট করছে তার দিকে কইমা যাইতেছে। যারা কবরে গেছে তারা জানে কবর কেমন জিনিস রে বাবা। হাসরের ময়দানে উঠলে বুঝবেন হাসরের ময়দানটা কত কঠিন রে বাবা। বন্ধু কি ভাষায় ওয়াজ করব? আল্লাহ বলেন আমার বন্ধু যারা হবে এদের দুনিয়াতে কোনো ভয় নাই, আখিরাতেও কোনো চিন্তা নাই। ওই গৌসুল আজম আব্দুল কাদের জিলানী তিনি মাদ্রাসাত ওলি। আমার পিছনে কি মসজিদ না মাদ্রাসা? মসজিদ আসেনি এখানে? কোনটা বাবা? টাইলস আসেনি? ভিতরে টাইলস আসেনি? হায় হায় হায়, বাড়ি ঘরে টাইলসের অভাব নাই, মসজিদের টাইলসের খবর নাই। এই টাইলসের দরকার আছে না নাই? আল্লাহকে ভালোবাসবেন হৃদয় উজাড় করে, নবীকে ভালোবাসবেন হৃদয় উজাড় করে। পৃথিবীর সব আমাদের কাছে তুচ্ছ, নবীর মহব্বত। এই এই আরে কই যাচ্ছে রে বাবা? আস্তে দূর আমাদের ফলাফল মারাবা জোরে গো। আলহামদুলিল্লাহ। না এটা আমাদের ছেলে, ভদ্র ছেলে। তোমরা উল্টা পাল্টা কথা বলো, তোমাদের কানের সমস্যা। আমাদের মাহফিলে অনেক লোক তো আসতে পারে, এই জন্য তাকে এরকম কথা বলতে হবে? ইটস মাস্ট বি রিগ্রেটেড। এটা দুঃখজনক ব্যাপার। আপনারা এরকম বলেন কেন? সরি বলেন। হ্যাঁ ঠিক আছে, মারহাবা জোরে বলেন। আরো বড় করে মারহাবা কেন গেলে গেলে? ওলি আল্লাহদের ভয় আছে নাকি? না না, নাই নাই, ওলি আল্লাহর কোনো ভয় নাই। যেরকম মারহাবা কর। হায়াত কি আইতাছে না যাইতাছে? নাকি আবার আমেরিকা থেকে হায়াত 2-3 দিন রেনু করন যাব? পাসপোর্ট জন্য রেনু করন যা, হায়াত থেকে আমি রেনু করন যা। জীবনে পাসপোর্টে কত রেডি করছো, কিন্তু যেই পাসপোর্টে রেনু করছেন হায়াত রেনু রেনু নাই। হায়াতের মালিক কে? গভীর মনোযোগ। ও পৃথিবীর মানুষ, কি ভাষায় আমি ওয়াজ করব রে বাবা? এবার আমি বলতেছিলাম হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানীর কথা রে বন্ধু। আমি বলেছি যে যাকে ভালোবাসে আনতা মা মানা হাবাবতা, দুনিয়াতে যে যারে ভালোবাসে হাসরের ময়দানে তার সঙ্গে তার জান্নাত হবে। দুনিয়ায় যদি সুদখোরের সঙ্গে চলেন হাসরে সুদখোরের সঙ্গে হবে। দুনিয়ায় যদি ঘুষখোরের সঙ্গে চলেন হাসরটা ঘুষখোরের সঙ্গে হবে। দুনিয়া যদি দুর্নীতিবাদের সঙ্গে চলেন হাসরের ময়দানটা দুর্নীতিবাদের সঙ্গে হবে। আর দুনিয়ায় যদি আপনি আল্লাহর ওলিদের সঙ্গে চলেন, প্রেমিকদের সঙ্গে চলেন, আনতা মা মানা হাবাবতা, আপনার হাসরটাও সেই প্রেমিকের সঙ্গে হবে। কথা বলেন ঠিক কিনা? আজ আল্লাহর ওলি হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি এই যে মসজিদ, কি এটা নাকি? এই মসজিদের মধ্যে নিয়ে ভর্তি করালেন। হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানীকে মসজিদের মধ্যে নিয়ে ভর্তি করালেন। ও বন্ধু, মসজিদের হুজুরের কাছে পড়াইতে গেলেন। আমার এই মাদ্রাসার মধ্যে তো নুরানি পড়তে আসে, অনেকে আসে কি আসে না? প্রাথমিকভাবে আলিফ বা থেকে পড়ানো হয়। হুজুর গাউসুল আজম যে মাদ্রাসাত ওলি, এখান থেকে ওয়াজটা ধরলে লাস্টে বুঝবেন ভালো। ওই আব্দুল কাদের জিলানী আল হাসানী ওয়াল হুসাইনি রাদিয়াল্লাহু তাআলা আনহুম এটাকে মক্তবের মধ্যে নিয়ে ভর্তি করালেন। আপনারা মুরব্বীরা ঘটনা জানেন, ছোট ছোট পোলাপানগুলোর ইতিহাস জানাতে হবে। কারণ বাংলাদেশের অনেক ডাবলিউরা ছোট ছোট বাচ্চাদের ঈমানকে নষ্ট করতেছে মোবাইলের মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা? ওই আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি যখন ভর্তি করালেন, উস্তাদকে তার আম্মা ফাতেমা বলতেছেন, হুজুর আমার পোলাটার আপনি কোরআন পড়াবেন। ঠিক আছে আলহামদুলিল্লাহ। এবার যখন তিনি কোরআন পড়াইতে গেলেন, উস্তাদ বলতেছেন, আব্দুল কাদের তুমি পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। উস্তাদের কথা শুনি না আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি পড়েছেন বিসমিল্লাহির রহমানির রহিম। উস্তাদে বলতেছেন আব্দুল কাদের তুমি পড়ো আলিফ। উস্তাদের কথা শুনি না আব্দুল কাদের জিলানী পড়ে বা। উস্তাদ বলে তা, উনি বলে সা। উস্তাদ পড়ে আলিফ লাম
লাম মিম, উনি পরে উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এইভাবে এক পৃষ্ঠা না, দুই পৃষ্ঠা না, উস্তাদ ডাক দিয়ে কয়, হে আব্দুল কাদের, তোমার মা আপনি তোমার শিখাইয়া আমার কাছে পাঠাইছে পরীক্ষা করার জন্য। হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী বলেন, না 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 না, আমার আম্মা আমারে শিখাই নাই, আমি আম্মার কাছ থেকে শুননাই শিক্ষা ফেলাইছি। এই বয়সে তুমি শুনলা কোন সময়, আবার শিখলাও কোন সময়? চলো তোমাকে তোমার মায়ের কাছে নিয়ে যাব। এবার উস্তাদ সন্তানকে নিয়ে মা দরদির কাছে নিয়ে গেছেন, নিয়ে ডাক দিয়ে বলে, ও হুজুর, ও মা, আপনার সন্তানকে আপনি কোরআন পড়াইয়া, কোরআন শিখাইয়া আমার কাছে পাঠাইছেন। আমি যদি বলি আউযু বিল্লাহ, আপনার সন্তান পড়ে বিসমিল্লাহ। আমি যদি বলি আলিফ, আপনার সন্তান পড়ে বা। আমি যদি বলি আলিফ লাম মিম, আপনার সন্তান পড়ে উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এবার আব্দুল কাদের জিলানীর আম্মা ডাক দিয়া কে, আব্দুল কাদের, তুমি কেমনে বললা আমি তোমারে শিখাইছি? আব্দুল কাদের জিলানী বলে, আম্মা আপনি শিখাইছেন আমি বলি নাই, আমি বলেছি আপনার কাছ থেকে আমি শুনেছি। আমি তো কোনোদিন তোমার সামনে তেলাওয়াত করি নাই, তুমি আবার আমার কাছ থেকে শুনলা কিভাবে? হুজুর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ও মা, মাগো মা, আমি যখন আপনার পেটের মধ্যে ছিলাম গো, আপনি যখন কোরআন শরীফ তেলাওয়াত করতেন, বাজিতপুরের আম্মা, ও বাজিতপুরের মা, সন্তান পেটে নিয়ে গালাগালি কইরো না গো মা, সন্তান পেটের মধ্যে নিয়ে স্বামী স্ত্রী ঝগড়া বিবাদ করো না গো আম্মা। হুজুর আব্দুল কাদের জিলানী ডাক দিয়া বলে, হুজুর, আমার মা যখন আমার পেটের মধ্যে রাখছি, আমার মা আমার পেটে রেখে কোরআন তেলাওয়াত করছে, আর আমি পেটের ভিতর থেকে শুননা ফেলাইছি, আমার মা পড়ছে আমি শুনছি। এবার উস্তাদ জিগায়, তুমি কতটুকু পড়লা, তোমার মা কতটুকু পড়লো, আর তুমি কতটুকু শুননা মুখস্থ করলা? ডাক দিয়া বলে, ও হুজুর, আমার আম্মা আমার পেটের মধ্যে রাইকা 18 পারা কোরআন শরীফ তেলাওয়াত করেছি, আর আমি পেটের ভিতরে দিকে শুইনা আমি 18 পারা কোরআন শরীফ মুখস্থ কইরা ফলাইছি। এই পৃথিবীর মধ্যে দুইটা সন্তান মায়ের পেটের ভিতরে তাইকে কথা বলছে, সুবহানাল্লাহ। মা যদি বলতো হাসি দিয়া আলহামদুলিল্লাহ, আর সন্তান পেটের ভিতরে থেকে বলতেন ইয়ারহামুকাল্লাহ, সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানীর আম্মা যখন হাসি দিতেন, হাসি দেওয়ার পরে তিনি আলহামদুলিল্লাহ বলতেন, আর আব্দুল কাদের জিলানী পেটের ভিতর থেকেই মায়ের হাসির জবাব দিয়ে দিতেন। আর একটা সন্তান হলো হযরতে ঈসা রুহুল্লাহ। মারিয়ামের পেটের ভিতরে যখন ঈসা নবী ছিল, মরিয়ম আলাইহিস সালাম রাতের বেলা ঘুমায় শুইতেন, সন্তান পেটের থেকে বলতেন, আম্মা আপনি কখন ঘুমাবেন? আর মা উত্তর দিতেন, আমি এতলার সময় ঘুমামু। মা আপনি কখন খাবেন? মা বলতেন, আমি তখন খাবো। এই সন্তান মায়ের সঙ্গে কথা বলতো, মা সন্তানের আওয়াজ শুনে সন্তানের উত্তর দিত। বন্ধু, হুজুর গাউসুল আজম এমন বেলায়েতের শাহনশাহ, মা যখন হাসি দিতেন, আব্দুল কাদের জিলানী মায়ের হাসির উত্তর দিয়ে দিতেন। বন্ধু, এই শৈশবের কথা কেন বলেছি? তাইলে বুঝতে পেরেছেন তিনি সাধারণ ওলি নয়, তিনি হলো মাদারাজাত ওলি, তিনি হলো মাদারাজাত ওলি। মুসা, ঈসা, আইয়ুব নবী, ইউসুফ আর জুলেখা, আশিক আশিকা লাইলে মজনু, জপে ইসকা ইল্লাল্লাহ, জপে ইসকা ইল্লাল্লাহ। মা ফাতেমা, হাসান হুসাইন, খাজা উসমান হারুনি, মা ফাতেমা, হাসান হুসাইন, খাজা উসমান হারুনি, শেখ মুহাম্মদ কুতুবউদ্দিন, আব্দুল কাদের জিলানী, আব্দুল কাদের জিলানী। মুর্শিদেরই ধুলা আমি পরব গলার মালা, মুর্শিদেরই
আল্লাহ আখিরাতে পাই যেন তোমারে, বলো আখিরাতে পাই যেন তোমারে। বলুন ও গো আমার বড় পীর, পীরানে পীর দস্তগীর, ও গো আমার পীরানে পীর দস্তগীর, নয়ন জোড়াই তোমার দিদারে, আয় আয় নয়ন জোড়াই তোমার দিদার। সবাই মুর্শিদের ধুলা আমি পরব গলার মালা, মুর্শিদ আখিরাতে পাই যেন তোমারে, বলো আখিরাতে পাই যেন তোমারে, বলো গো আমার বড় পীর, পীরানে পীর দস্তগীর গো। মাদ্রাসার ছাত্ররা ছেলেরা বলো বলো, ও গো আমার বড় পীর, গির নয়ন জোড়াই তোমার দিদারে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হায়রে ও মোহাম্মদপুরের বাবা, এই গাউসুল আজম আব্দুল কাদের জিলানী আবার আমার সঙ্গে উত্তর দিয়া গন, তিনি কি সাধারণ ওয়ালি না মাদারাজাতুল ওলি? আয় হায় হায় হায়, এতে কোনো সন্দেহ? ডাকাতে কয় কি আছে, কয় আমার কাছে কি আছে খুঁজা দেখেন না, অল পরিচয় করছে। কয় যাও যাও, তোমার কাছে কিছু নাই, আমি ছাইরা দিলাম। কয় আপনার খোঁজা শেষ হইছে? কয় শেষ হইছে। কয় এবার আমার খোঁজা বাকি আছে। আস্তিন দিকে বাইর কইরা সেলাই যুক্ত দিনার গুলো খুললা ডাকাতে দিয়ে দিল। ডাকাতে ডাক দিয়া কয় জীবনে কত মানুষ ধরেছি, জিনিসপত্র লুকায়া রাখে, এটা কে রে? জিনিসপত্র খোঁজার পরে না পাওয়ার পরে নিজের যা আছে সব আমরা তুইলা দিতেছে, কারণটা কি? ওই হুজুর ডাক দিয়া কয় ও আল্লাহর বান্দারা, আমার মা আমারে বলেছে বাবার জীবনে কোনোদিন মিথ্যা কথা বইল না, জীবনে কোনোদিন মিথ্যা কথা বলো না। মা আমার আস্তিনের ভিতরে এইগুলা শিলাইয়া দিছে, আর বলছে যেন মিথ্যা কথা না বলি, এই জন্য ধরেন ধরেন আমার গুলা নিয়ে যান। এবার ডাকাতের দলগুলো ডাক দিয়ে কয় ও আল্লাহর বান্দা, চেহারা দেখা দেখি মায়া লাগে গো, কি মায়া লাগে। জীবনে অনেক চুরি করেছি, অনেক ডাকাতি করেছি, এমন খেলা তো দেখি নাই। নিজের হাত দিয়া খুঁজলাম পাইলাম না। ও আব্দুল কাদের, আজকে থেকে ডাকাতি ছাইরা দিলাম আপনাকে, আপনি আমাদেরকে আপনার সাহচর্যের একজন সঙ্গী বানাইয়া দেন। আল্লাহু আকবার বলেন। এই জন্য যুবক, নীতির দ্বারা, আদর্শের দ্বারা, সত্য কথার দ্বারা, হক কথার দ্বারা, আদর্শের দ্বারা শুধুমাত্র আপনার জীবন ভাগ্য পরিবর্তন হবে না, আপনার নীতির কারণে আপনার সমাজের ভাগ্য পর্যন্ত খুলে যেতে পারে। কথা বলেন ঠিক কিনা? ওই হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানীর ফাতিহাজ দহন এই যে আসতেছে রে বাবা, এই চাঁদের মধ্যে ফাতিহাজ দহন। এই জন্য আমার হুজুর গাউসুল আজম কি সাধারণ ওয়ালি না মাদারাজাতুল ওলি? সন্দেহ আছে নাকি আপনাদের? এই সন্দেহ আছে নাকি? সন্দেহ। গাউসুল আজম আল্লাহর বন্ধু, কোনো ও সন্দেহ নাই রে, আমি মুর্শিদি নামে বড় শান্তি পাই। ঠিক কিনা? আল্লাহর ওলিরা সামনে দেখলো, পিছনে দেখার ক্ষমতা আছে না নাই? ইত্তাকু বিফিরাসাতিল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আল্লাহর ওলিরা চোখের মধ্যে আল্লাহ এমন একটা নূর দিয়া দেয়, যেমন খাজা গরিবে নওয়াজের দরবারে এক বেড়াই গেছে, গাউসে খাজা গরিবে নওয়াজরে মারতো, কিন্তু যায়া প্রথম কি বলছে
জানেননি, আমারে আপনার কাছে মুরিদ করে দেন, আপনার